আর কাউকে দেখো আমার শরীর চলে না, আমি পারবো না, এত ঠান্ডা। ঠান্ডার কাছে আপনি হার মেনে যাচ্ছেন, পারবো না, আপনি উঠছেন না। এই জন্যই জানুয়ারি মাসে, পুষ এবং মাঘ মাসে ফজরের টাইমে দেখবেন, অন্যান্য সিজনে যদি 100 জন নামাজি থাকে, তো এই দুটো মাসের ভেতরে দেখবেন মাত্র 25টা করে নামাজি থাকে। কেন? এরা হার মেনে যায় ঠান্ডার কাছে। তাহলে ঠান্ডা কত কঠিন জিনিস চিন্তা করবেন। জানুয়ারি মাসের কনকনে হাড় কাঁপানো শীতের দিনে 4th হিজরি সনে আল্লাহ পাকের নবী মুখামুখি হয়ে গেলেন 12,000 মুশরিকদের এক যুদ্ধে। সে যুদ্ধেরটার নাম হলো খন্দকের যুদ্ধ। খালখোড়া আছে, খালের এই পারে মুসলমানেরা, খালের ওই পারে 12,000 10,000 মিলিটারি নেতৃত্বে কে আছেন তখনকার দিনে? আবু সুফিয়ান। এইবার বিপদের খাড়া ঝুলছে, কোন মুহূর্তে কি হয়ে যায়, কখন যে কিয়ামত নেমে চলে আসবে মুসলমানদের উপরে কিচ্ছু বলা যাবে না। রাসূলুল্লাহ ভাবছেন, হাই কি হবে, হাই কি হবে, হাই কি হবে। শেষে একদিন এশা নামাজের পর এই হাড় কাঁপানো শীতে রাসূলুল্লাহ মসজিদে যতটি নামাজি ছিলেন তাদের সামনে আওয়াজ করে বলছেন, মাইয়াতিনি বিখাবরিল কওমে ফাইন্নাহু ইয়াকুনু মাই ফিল জান্নাতে। আমার সামনে উপস্থিত এই লক্ষ্যটা তোমাদেরকে বলছি, কে এমন লোক আছো এই খালের উপরে গিয়ে 10,000 মুশরিকদের মিলিটারির মধ্যে গোপনে ঢুকে গিয়ে তাদের খোঁজ খবর এনে দিতে পারবে, এমন সাহস কার আছে, বুকে বল কার আছে? রাত্রি 12টার সময় 1টার সময় যেতে হবে। কেউ আছো? আওয়াজ করে না কেউ। এত শীত, এত ঠান্ডা, কে এতগুলো ঠান্ডা সহ্য করবে? তখন কি পোশাক ছিল এত? বড় জোর একটা চাদর কাউরির কাছে। কেউ যখন উঠল না, তখন রাসূলুল্লাহর নাম ধরে একজনকে বলছেন, হুযায়ফা আছো? বলে জি আছি। যেতে হবে বাবা। বেরিয়ে গেলেন। কত সাংঘাতিক, জীবন চলে যাবে মুশরিকদের মধ্যে যদি ধরা পড়ে যায় তো জিন্দা রাখবে না। আবার এত ঠার, এত জাড়। উনি এক পা দুপা করে হাঁটতে 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 মুশরিকদের ভিড়ের ভেতরে গিয়ে ঢুকে গেলেন। এত তো আলো ছিল না সে যুগে। আবু সুফিয়ান মাঝখানে বসে আছে, সাইক্লোন বইছে আর শীতও ঝরছে। এইরকম ঠান্ডার দিনে একটা ত্রিপলের, একটা খিমার নিচে বসে আছে, আর একটা ছোট্ট দিয়া, একটা কুপি জ্বলছে, আর এই কুপিটার আলো আবু সুফিয়ানের মুখে একবার করে করে লাগছে। উনি ভিতরে গেলেন, এক পা দুপা করে জানকে হাতে নিতে করে নিয়ে চলে গেলেন। আর যাওয়ার পরে খোঁজ নিবেন, জানবেন। তো জানতে গেলে যদি ধরা পড়ে যায় যে আমি মুসলমান, তাহলে তো কচু কাটা হবে। আবু সুফিয়ান বলছে, শোনো গো, রাতের অন্ধকারে মুসলমানেরা আমাদের খোঁজ খবর নেওয়ার জন্য ঢুকে যেতে পারে, আমাদের ক্ষয়ক্ষতি হয়ে যেতে পারে। তো তোমরা এই ঘোর অন্ধকার রাত্রিতে একজন আর একজনের হাত ধরে থাকিও, যাতে বিভ্রান্ত না হও। তো খোঁজ করে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু করলেন কি, রাতের অন্ধকারে একজন লোকের ডান হাত ধরে নিলেন আর আরেকজন লোকের বাম হাত ধরে নিলেন। এই ডান আর বামের লোক দুটো মনে করলো এটা আমাদেরই লোক আছে, না হলে এমনি করে খচ করে ধরে নিল কেন হাত? নেতার কথা শুনে কান পেতে পেতে শুনছে কি হবে। আবু সুফিয়ান জবাব দিয়ে বলছে, সাথীরা, আমাদের এইখানে থাকা মোটামুটি 38 দিন হয়ে গেল, 39 দিন হয়ে গেল, যুদ্ধের পরিস্থিতি তৈরি হচ্ছে না। আর আমরা উটগুলোকে জবে করে 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 প্রত্যেক দিন 10টা করে 300-400 উট আমরা খেয়েই ফেলে দিলাম। এখন যদি দেরি হয় তাহলে আমাদের বাড়ি ফিরে যাওয়ার জন্য বাহন থাকবে না। অতএব যুদ্ধ করার পরিস্থিতি নেই, রাতের বেলায় পালিয়ে যেতে হবে, দিনের বেলায় পালালে বেইজ্জত হবে। কাজে তোমরা ফজর ফুটার আগে আগে ময়দান খালি করে দাও, এখান থেকে তোমরা সব পালিয়ে যাও। সব খবরটি শুনে নিলেন হুযায়ফা। এসে আবার কাঁপতে 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 রাসূলুল্লাহর কাছে এলেন মসজিদে নববীতে। রাত তখন 4:30, রাসূলুল্লাহ তাহাজ্জুদের নামাজ পড়ছেন। এমন সময়তে কাঁপতে কাঁপতে এসে রসুলের কাছে দাঁড়িয়েছেন। রাসূলুল্লাহ ইঙ্গিতে বুঝে নিলেন যে আমার পিয়ন চলে এসেছে আমার কাছে। কাঁপুনির আওয়াজ শুনে সাথে সাথে নিজের গায়ের লম্বা শালটাকে, চাদরটাকে রাসূলুল্লাহ বেশি করে ঝুলিয়ে দিলেন তার দিকে। তার ভেতরে হুযায়ফা ঢুকে গিয়ে মিষ্টি করে একটু গাটাকে গরম করে নিয়ে
চুপচাপ বসে থাকতে থাকতে খানিকটা ঘুমিয়ে পড়লেন। রসুল্লাহর তাহাজ্জুদ শেষ হলো, তারপরে ফজরের আজান পড়ল। তখন রসুল্লাহকে ইঙ্গিত করে বলছেন, কুম ইয়া নাওমান, এ ঘুমন্ত, জাগো, উঠো, খবর দাও, কি হয়েছে তোমার? তখন চোখ মুছার পরে বলছেন, রাসূলুল্লাহ সত্যি তো বিপদের কাজে গেছিলাম, এখান থেকে রাতের অন্ধকারে যাচ্ছি, পা কোথায় পড়ছে বুঝতে পারছি না, পাথরে না সরজমিনে দেখতে পাচ্ছি না, চারিদিকে মুশরিক ঘোরাফেরা করছে, যেই জিজ্ঞাসা করছে কে তুমি, তো বলছে আমি কুরাইশি, যে জিজ্ঞেস করছে কে তুমি, তো আমি বলছি কুরাইশি। কুরাইশি কথাটা ঝুট কথাটা নয়, এটার মানে হলো এই, আমি কুরাইশি মানে হলাম কুরাইশদের আমি লোক, আবু সুফিয়ানের দলের লোক, ওরা বুঝছে, কিন্তু আসলে আমি আবু সুফিয়ানের লোক নই, আমি হলাম কুরাইশ বংশের লোক। এক কথায় দুটা মতলব বেরিয়ে আসে। তারা কেউ তাকে মানলো না, কাটলো না, ঘেরলো না, ভিতরে গিয়ে খবর নিয়ে তারপরে চলে এলেন। 2-2.5 কিলোমিটার রাস্তা অতিক্রম করেই যেমন নুমুনিয়া হয়ে যাবে, বুকটাকে চেপে ধরবে, ঠান্ডাতে জীবনটা চলে যাবে, এত কষ্ট করে আমি আসলাম। কি খবর আনলে বাবা? যে রসুল, আবু সুফিয়ানের মুখ থেকে নিজে শুনলাম, সে বলছে তোমরা এখানে আর যুদ্ধের অনুকূল পরিস্থিতি পাবে না, অতএব রাতারাতি এখান থেকে পালিয়ে যাও, দিনের বেলায় ময়দান ফাঁকা পড়ে থাকবে, কেউ যেন জানতে না পারে, দেখতে না পাই। রসুল্লাহ একটু মুছিয়ে হাসলেন, আর হাসার পরে বলছেন, হুযায়ফা তোমার ঈমানকে ধন্যবাদ জানাই। তোমাকে আমি বলেছিলাম কি, কোনো একটা মানুষ যদি এরকম কষ্টের দিনে জানকে হাতিলিতে করে নিয়ে একটা সংবাদ এনে দিতে পারবে, সে আমার সাথে জান্নাতে থাকবে। এটা আরামের কাজ নয়, এটা হলো কষ্টের কাজ, এটা সুখের কাজ নয়, এটা হলো বড্ড বিপদের কাজ। তুমি আমার সঙ্গে বয়াত করেছিলে কি বলে, এ আল্লাহ পাকের রাসূল, আপনার কথাগুলোকে মানব, মেনে চলব, আর সেগুলোকে পালন করব, সুখের দিনেও মানব, দুঃখের দিনেও মানব, যদি আমার অসচ্ছল অবস্থা থাকে তবুও মানব, যদি আমার হাতে টাকা পয়সা থাকে তখনও মানব। তুমি অক্ষরে অক্ষরে আমরা ভুলিয়ে দিয়েছি, তখন থেকে আমাদের চোখের সামনে নানান রকমের আপদ বিপদ মুসিবত দেখা দিয়েছে, এমন পর্যন্ত কি নবীজি বলেছেন তোমাদের ভেতরে খবস দেখা দেবে। খবস মানে কি? খবসের মানে হলো ব্যভিচার সাধারণ হয়ে যাওয়া, পর্দা সম্পূর্ণ দেশ থেকে উঠে যাওয়া, আর এর মানে কি বিবাদ বেড়ে যাওয়া, আর এর মানে কি কথায় কথায় কলার ধরাধরি করা, আর মুখে মুখে থাপড়া থাপড়ি করা, আর এর মানেটা কি প্রতিবেশীর সঙ্গে বিবাদ করা, আর যেখানে সেখানে যত্র তত্র মার্ডার হয়ে যাওয়া, এগুলো তোমাদের মধ্যে বেড়ে যাবে। যখন তোমরা আদর্শ নীতি এইটাকে মেনে চলবে না, তখন তোমাদের উপরে এইগুলো আযাব চলে আসবে। কি বলবো, এগুলো কি আযাব আমাদের কাছে আসেনি? চলে এসেছে। আমরা নিজেরাও যখন আক্রান্ত হয়ে যাই, তখন নিজেকে কোনোদিন মালামত করি না যে এই মন তুই এ কাজ করছিস কেন। কেউ যদি করে তো তাকে আমি ঘৃণা করতে পারি না। কেন ঘৃণা করতে পারি না? দূর, আমার বংশের লোক, আমি যদি ওকে ঘৃণা করি তো ও আমাকে আমার পক্ষে থাকবে না, আর একটা জামাত করে নিবে, আর একটা সর্দার বানিয়ে নিবে, ও করছে করুক গা। আপনি হজম করে যাচ্ছেন মুনকারকে, অথচ মুনকারের বিরুদ্ধে আপনাকে গর্জে উঠতে বলা হচ্ছে। লম্বা হাদিস শুনতে হবে না। আর টাইম যেটা আমাকে আমার সভাপতি দিয়েছিলেন, এটা আমার কাছে ভারী টাইম নয়, 1 থেকে 1.5 ঘন্টা ওয়াজ করা, কিন্তু আমাদের আজকের সভাটা আমাদের অনুকূলে নেই, প্রতিকূলে চলে গেছে প্রথম দিনের জালসা বলে, এবং ঠান্ডাটা বেশি হয়েছে বলে আপনাদেরকে খুব তাড়াতাড়ি ছেড়ে দিচ্ছি। একটা কথা শুনুন তো ভাইজান আমার খেয়াল করে, মুনকারকে রুকার ব্যাপারে সাহাবীরাই আমাদের কাছে আদর্শ। মদিনার মসজিদে নামাজ পড়ছেন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওইখানে তখন গভর্নর আছেন মারওয়ান। মারওয়ানের একটা ছোট বেটা, এখন পূর্ণ সাবালক হয়নি, এই 10 থেকে 12 বছর বয়সের ছেলে মসজিদে দৌড়াদৌড়ি করছে। একবার আবু সাঈদ খুদরি যে জায়গাতে নামাজ পড়ছেন তার সামন দিয়ে চলে যাওয়ার চেষ্টা করেছে। তখন আবু সাঈদ খুদরি এমনি করে হাত দিয়ে ওকে ঘেরে দিয়েছেন, দিয়ে ইশারা করে বলছেন চলো এদিকে হও, এদিকে আসবে না। একবার ইশারা পেল, ঘুরে চলে গেল। তারপরে আবার নামাজ শেষ হয়নি, আর মাঝখানে ফের সামন দিয়ে গত হওয়ার চেষ্টা করছিল, হাত দিয়ে আটকে দিচ্ছেন, এই মুখে কথা নয়, হাত দিয়ে আটকাচ্ছেন, সামনে দিয়ে যাবে না নামাজির।
এইবার একবার মানলো, দুইবার মানলো, তৃতীয়বারের বার আবার সামুন দিয়ে যখন গত হতে যাচ্ছিল, হাতটা যেমনি বাড়িয়ে দেওয়া, হাতটাকে ঠেলে পার হয়ে চলে যাবে, জোর দেখিয়ে ছেলেটা এরকম করছিল। আর যেমন একটু হুজ্জতি করা, আবু সাঈদ নমাজ পড়া অবস্থাতেই পড়াম করে একটা চড় বাচ্চাটার গালে কষে দিলেন। বাচ্চা কাঁদতে কাঁদতে বাপের কাছে গেল, আমাকে মারলো জি আব্বা। কে মারলো? মসজিদে একটা বয়স্ক লোক নমাজ পড়ছিল, ওই আমাকে মারলো। তো রাজ্যপালের বেটাকে মারবে, এ কি আর হয়? এক পা দুপা করে মারওয়ান চলে এসেছেন মসজিদে। আসার পরে যদি দেখছেন তো আর কেউ নাই, এই এক জালিলুল কাদার সাহাবী আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেখে গরম ঝাড়বে, কি মিঠা ভাষাতে বলছে, লেমা জারাবতা ইবনা আখিকা, আপনি আপনার ভাতিজাকে মেরেছেন কেন? কিসের জন্য চড় মেরেছেন? আমার ছেলেটা আমার সামনে হাউমাউ করে কাঁদছে। আবু সাঈদ তখন বলছেন, ইন্নি মা জারাবতু ইল্লা শাইতানান, আমি মানুষকে মেরেছি বলে মনে হয় না, আমি মিনিট 5-10 আগে একটা শয়তানকে একটা চড় মেরেছি, এটা আমার মনে পড়ছে। আজব কথা, আমার ছেলে বলছে আমাকে মেরেছে, আর আপনি বলছেন আমি একটা শয়তানকে মেরেছি, এ কথা তো বুঝে আসে না আমার। তখন আবু সাঈদ বলছেন, আমাকে নবীজি বলেছেন নামাজের সামান দিয়ে কেউ যদি গত হয় তো রাসূলুল্লাহ হুকুম করে বলছেন ফালিয়াদরাহু, সেজন্য হাত দিয়ে তাকে আটকিয়ে দেয়। ফাইন আবা, হাত দিয়ে আটকানোটাকে সে যদি না মানে, না রুকে, গায়ের জোর দেখে যদি সামন দিয়ে গত হতে যাই, তো রাসূলুল্লাহ বলছেন ফালিয়ুকাতিলহু ফাইন্নাহু শাইতানুন, তার সঙ্গে লড়াই করো, তার মানে কি শক্তি দেখাও, কেন যে এটা মানুষ নয়, এটা হলো শয়তান। তোমার ছেলে দুবার আমি আটকেছি, মানেনি বাধা, তৃতীয়বার চেষ্টা করছিল, গার জোর দেখে আমার সামন দিয়ে চলে যাবে। অতএব রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী এই ছেলেটার চরিত্রটা হচ্ছে শয়তানি চরিত্র, এবং ওকে মারার জন্য রাসূল আদেশ করেছেন যে ওকে ওর সঙ্গে লড়াই করো। লড়াই করো মানে মারো, মেরে তাকে আটকাও। আমি তার গালে চড় মেরেছি, রাসূল বলছেন ফাইন্নাহু শাইতানুন, যেহেতু সে শয়তান। তোমার এটা বেটা হলে কি হবে? তার আখলাকটা হচ্ছে শয়তানি আখলাক। এবার বলো তোমার কি কথা বলার আছে? মারওয়ান উনি তখন এত বড় একটা জালিলুল কাদার সাহাবীর মুখ থেকে যখন রাসূলুল্লাহর কথাটা শুনতে পেলেন যে এটা তো ন্যায্য কথা, মুনকার হতে গেলে হাত দিয়ে আটকাতে হবে, সে রাজার ছেলে হোক আর সে প্রজার ছেলে হোক, এটা দেখার বিষয় নয়। তো আপনি তো ঠিকই করেছেন। তাহলে ছেলেকে আর কোনো কথা না বলে, আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোনো কথা না বলে, কান্না করা বাচ্চাটাকে বলছে, চলো বাবা, চলো চলো চলো, বাড়ির দিকে চলো। ছেলেটাকে বাড়ির দিকে নিয়ে চলে গেল। ছেলে বুঝতেও পারলো না যে আমার বাপ প্রতিশোধ কেন নিল না, বা গাল কেন দিল না, বা মারার কেন চেষ্টা করলো না। আপনি কি দেখলেন এই সহিহ হাদিসটা থেকে? ইবনে সুনানে নাসাইর ভিতরে হাদিসটা আছে। কি শিখলাম? যদি এমনটা হয় যে দিনের বিরুদ্ধ কাজ হচ্ছে, তাহলে আমি যদি এ কাজে নিজেকে তৈরি না করি, তাহলে আমি খায়রু উম্মত হলাম কি করে? আর যে খায়রু উম্মতের সার্টিফিকেট যে সবাদের আগে আমরা জান্নাতে যাব, আমার সার্টিফিকেটটাই তো ঠিক থাকলো না। পারবেন না আটকাতে? মন দিয়ে তাকে ঘেন্না করতে পারবেন? একটা হাদিস শুনুন, আর শোনার পরে এটাকে হেফাজত করবেন, তো ইনশাআল্লাহ আপনার কাজ দেবে। কি কথা বলছি? এক সাহাবী, তার নাম খেরাশ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি নিজে বর্ণনা করছেন। কি বলছেন? রাআইতু রাজুলান ফিল মসজিদে ইয়াখযিফু, আমি দেখলাম মসজিদের নববীর ভেতরে একটা 10-12 বছরের ছেলে ছোট ছোট মার্বেলের সাইজের 10টা-15টা পাথরকে জড়ো করেছে, আর করার পরে সেই পাথরগুলোকে এরকম করে আঙুলে ধরছে একটা করে, আর নিশানা লাগাচ্ছে, একবার জানালাই, একবার দরজায়, একবার উত্তর দিকে, একবার দক্ষিণ দিকে। যেমন আমাদের বাচ্চারা গুলি খেলে, মার্বেল খেলে, ওই রকম করে আঙুলে পাথরগুলো নিচ্ছে, আর ডানে আর বামে আঙুল দিয়ে দিয়ে চালিয়ে চালিয়ে ফেলছে। তখন
এক বুজুর্গ বলছেন, এই বেটা এটা কি করছো? এভাবে যে আঙুল দিয়ে পাথর চালাচ্ছ, গুলি খেলা খেলছো, এটাকে আরবিতে খাজাব বলা হয়। এটা কাজ করা ঠিক নয়, রাসূলুল্লাহ এটাকে নিষেধ করেছেন। বুঝি কেন? তো বলছে ফাইন্নাহু লা ইউসাদু সাইদান, এই আঙুল দিয়ে পাথর চালিয়ে জীবনে কোনো শিকারকে তুমি ধরতে পারবে না, এবং এই আঙুল দিয়ে পাথর চালিয়ে কোনো শত্রুকে কাবু করতে পারবে না। তাহলে কি হবে এর দ্বারাই? ফাইন্নাহু ইয়ানফাকুল আইনা, হতে পারে কোনো মানুষের চোখটাকে কানা করে দিতে পারে। তুমি এমনি করে এমনি চালাবে, দরজায় গিয়ে লাগবে, পাল্টা যদি সেটা অন্যদিকে দৌড়াই তো কোনো মানুষের চোখে যদি লেগে যায় তো তোমার এই আঙুলের দ্বারাই চালিয়ে দেওয়া পাথরটাই কোনো মানুষের চোখ কানা হতে পারে, কোনো মানুষের নাক ফেটে যেতে পারে। সুতরাং যেই খেলাতে ক্ষতি হবে এমন খেলাটা তুমি খেলিও না, এটা নিষেধ করেছেন নবী করিম। ছেলেটা বন্ধ করলো খেলা, চলে গেলেন উনি নিজের কাজে। একটা অন্যায় দেখেছিলাম, বারণ করলাম, ছেলেটা রুকে গেল, চলে গেলেন। বিশেষ নিজের কাজটাকে শেষ করে দিয়ে আবার যদি ফিরে আসছেন মসজিদের দিকে তো দেখছে যে বাচ্চাটা ওই খেলা খেলছে। বা তোমাকে আমি 11টার সময় নিষেধ করে গেলাম যে এই খেলা খেলবে না, আর এত বড় তুমি হুঁশিয়ার ছেলে, 15 বছর বয়স তোমার, তোমাকে রাসূলুল্লাহর কথা বললাম আর তুমি এই কথাটাকে একদম বেমালুম ভুলে গেলে, কি ব্যাপারটা তোমার? যখন তিনি দেখলেন যে দ্বিতীয়বার এই কাজ করছে ছেলেটা, তাকে সংশোধন করে দেওয়ার পর তখন তিনি নিজের ভেতরে নতুন একটা জজবা তৈরি করে বললেন, মুনকারকে রোধ করতে গেলে সবসময় হাতের পাওয়ার চলে না, মুনকারকে রোধ করতে গেলে সব সময় মুখের ভাষা কাজ করে না, মুনকারকে রোধ করার ব্যাপারে আরও কিছুটা পদক্ষেপ আছে, সেগুলো গ্রহণ করতে পারা যায়। সেটার নাম হলো বয়কাট। এটার নাম হলো বয়কাট। ওর সঙ্গে সম্পর্ককে ছিন্ন করে নিতে হবে। আমি তোমার সাথে নেই, আমি তোমার সাথে চলবো না, আমি তোমার সাথে উঠবো না, আমি তোমার সাথে বসবো না, এভাবে আপনাকে সম্পর্ক ছিন্ন করে নিতে হবে। ইনি এবার কি বলছেন, তোমাকে আমি 11টার সময় বলে গেলাম এটা নিষেধ, তারপরে তুমি এটাকে নিষেধ মানোনি, খেলেই চলে যাচ্ছ। অতএব তোমার মতো একটা হার ধারাম মানে হুজ্জতি করার লোকের জন্য আমার মশলা হলো এটাই, ফাইনি লাম ওকাল্লেমুকা আবাদা, তুমি যতদিন বাঁচবে এবং আমি যতদিন বাঁচব, বাজারে যদি দেখা হয় তোমার সঙ্গে কথা বলবো না, যদি কোনো জায়গায় গ্রামে দেখা হয় তো তোমার সঙ্গে কথা বলবো না, হাটে ঘাটে মাঠে তোমার সঙ্গে মুলাকাত যদি হয় আমি তোমার সাথে কথা বলবো না। ওয়ালান আউদোকা ইন মারিস্তা, তুমি অসুখ হয়েছো এটা যদি আমি কানে শুনতে পাই, আমি কসম খেয়ে বলছি, একটা রুগীকে দেখতে গেলে মানুষেরা যেন জান্নাতের রাস্তায় হাঁটে, এত সওয়াব আছে। তথাপি তোমার কথা যদি শুনতে পাই যে তুমি অসুখ হয়েছো, আমি তোমাকে দেখতে যাব না, তোমার রোগটা কি হয়েছে এ ব্যাপারে জানতে যাব না, তোমার পার্শ্বে বসে তোমাকে একটা দোয়া দেব, সে দোয়াও দিতে যাব না। 3 নম্বর ওয়ালান আশহাদালাকাল জানাজাতা, তুমি যদি মরে যাও, হতে পারে 1 মাস 1.5 মাস 2 মাস 1 বছরের ভিতরে মরে গেলে, তো যদি আমি শুনতে পাই উত্তর পাড়ার অমুকের বেটা মারা গেছে, এ কথাটা আমার কানে যদি আসে, তাহলে আমি তোমার জানাজায় হাজির হব না। 3টা কথা তিনি বললেন। কি 3টা কথা? তোমার সঙ্গে কথা বলবো না, অসুখ হলে তোমাকে দেখতে যাব না, এবং তুমি মরে গেলে তোমার জানাজাতে শরীক হব না। আপনি বলুন এবার ভেবে চিনতে, কোনো মানুষকে সংশোধন করার কল্পে যদি আমার সব হাত নষ্ট হয়ে যায়, তাহলে আমি এই কাজটা করতে পারবো না। বয়কট ডাকা যাবে না। ইনি যে বয়কট ডেকে দিলেন, যে এই বয়কট ডাকাটা তার জন্য হালাল না হারাম? যদি হারাম হতো তাহলে একজন বিজ্ঞ সাহাবী এই সিদ্ধান্ত গ্রহণ করতেন না। উনি যেটা ফয়সালা করেছেন ঠিক করেছেন, কেন তুমি মানবে না নবীজির শরীয়তকে? কেন তুমি মানবে না আল্লাহর ফরমানকে? তুমি যদি নাই বা মানো
তোমাকে রুকলাম যে তুমি অন্যায় করছো, অন্যায় থেকে তুমি নিজেকে শুধরাও। তুমি শুধরাবে না তো তাহলে তোমার ভেতরে দিন কোথায় আছে? দিন নেই, অতএব তোমার সঙ্গে আমার বয়কট, আমি তোমার সাথে চলবো না। এটা খারাপ কথা নয়। যুগ তো এসেছে সেই যুগ, আপনি বিবাহের মজলিসে গিয়ে ইচ্ছা করলে দাওয়াত না খেয়ে ভান্ডারিতে ঢুকে ওখান থেকে বেরিয়ে চলে আসতে পারেন। কখন কোন সিচুয়েশনে আপনি কোনো বাড়িতে দাওয়াত পেয়েছেন আর দাওয়াতের অনুষ্ঠানে যোগ দিয়েছেন, আপনি দেখছেন বাহির সাইডে প্যান্ডেলের ভিতরে ডিজে বাজছে আর এদিকে খানা খাওয়া হচ্ছে অন্য প্যান্ডেলে। আপনি যখন দেখছেন যে এই মজলিসে ডিজে বাজছে, গান বাজছে, ছেলেরা নাচছে কুদছে, এগুলো একদিকে হচ্ছে আর আরেকদিকে খানা পানি হচ্ছে, একদম সঠিক মশলা। যদি ইমানের অতটুকু আলো থাকে, পাওয়ার থাকে, আপনি ও বিরিয়ানি আর আপনি খাসির মাংস আর আপনি দই আর মিষ্টি ওগুলোকে সবকে ভুলে যান আর ওইখান থেকে সোজা ব্যাগ উঠে চলে আসেন। কেউ যদি জিজ্ঞেস করে না খেয়ে কেন চলে এলেন, আপনাকে স্পষ্ট বলতে হবে যেই জায়গাতে মিজমার থাকবে, অর্থাৎ বাদ্যযন্ত্র চলবে থাকবে আর যেটাকে সমর্থন করবে, ওই মজলিসের খানা খাওয়া রাসূলুল্লাহ হারাম করেছেন। আমি হারাম খানা খাবো না আর হারাম কাজে আমি যাব না। পারা যাবে মুনকারের বিরুদ্ধে গর্জে উঠতে? আচ্ছা, আপনার একটা কথা বলেন তো, আমাদের দেশে কি এই রেওয়াজটা ছিল? আগেকার দিনে আমাদের বাপেরা চাচারা যারা গত হয়ে গেছেন তাদেরকে তো আপনারা দেখেছেন, বউ বিয়ে করে নিয়ে আসলো, বাড়িতে এনে বাড়ির বউকে ঢুকিয়ে নিল, সকালবেলায় উঠে নতুন বউটা হালকা হালকা কাজগুলো করে, একটু ঝাড় দেয়, একটু থালি টালিগুলো মাজে, আর আস্তে আস্তে অভ্যাস হয়ে যায়। কিন্তু এটা কি দেখেছিলেন যে তার পরের দিন ওই মেয়ে পক্ষের লোক আসবে আর গোটা গ্রামের লোক ভোজ খাবে, আর খাওয়ার পরে কিছু টাকা প্যান্ডেলে দেবে আর কিছু টাকা বলবে বউয়ের মুখ দেখবো তারপরে টাকা দিব। তখন বউটাকে আগে থেকেই সাজিয়ে কুজিয়ে তার মাথার আধখানাটাকে খুলে দিয়ে গলাতে একটা লকেট আছে, মালা আছে সোনার, সেই অংশটুকুকে সম্পূর্ণ গলাকে খুলে বসিয়ে রেখেছে একটা চেয়ারে, আর তার সামনে একটা ছোট্ট টি টেবিল রাখা আছে। এই মেয়েটি মজলুম হয়ে বসে আছে সকাল 10টা থেকে, কেন যে কত লোক আসবে, মুখ দেখবে, সালামি দিবে, টাকা দিবে আর চলে যাবে। এখন প্রত্যেকটা মুসলমানের বাড়িতে এটা একটা রেওয়াজ হয়ে গেছে, মুখটাকে খুলে রেখে আধা উলঙ্গ অবস্থাতে বসে থাকবে এক মহিলা। এটা মুসলমানের মেয়ে, এটা মুসলমানের বাড়িওয়ালি, আর আপনি আর আমি আর গ্রামের লোক ওকে দেখবো চেহারাটা, রংটা, আকার আকৃতিটা, আর দিয়ে ওকে আমরা টাকা দিয়ে আসবো। এত বড় মুনকারকে আপনি বাড়ির মালিক আটকাতে পারবেন? যে আমার বাড়ির এই চেহারাকে, একে হারিম বলা হয় আরবিতে, একে আজনাবি পুরুষের নজর কেন পড়তে দেবে? কেন দেখবে গ্রামের লোকেরা আমার মেয়েকে, আমার বৌমাকে? তোমার দেখার কি অধিকার আছে? যদি এটাই হয় তাহলে এই যদি আল্লাহ করে যে আপনার বাড়ির এই মহিলাটা নমাজ পড়া মেয়ে ছেলে ছিল, আপনি বাধ্য করেছেন, তাহলে একটা নেককার বেটি ছেলের উপরে কত লোকের নজর পড়লো? একটা লম্পটের নজর পড়লো, একটা মদখোরের নজর পড়লো, একটা জানির নজর পড়লো, একটা বেনমাজির নজর পড়লো। কত রকমের মানুষ ছিল যে যারা এক 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 করে আপনার এই বৌমাটাকে দেখে গেল। আগামী দিনে এর পেট থেকে যে বাচ্চাটা ভূমিষ্ঠ হবে তো তার কি দুর্গতি হবে? আর এই মেয়েটা যে এইভাবে গলত কাজে বিসমিল্লাহ করলো তো তার ঈমানটা সুরক্ষিত হবে আগামী দিনে কি করে, সেটার ব্যাপারেও কি ভাবনা আছে? কিছুই নাই, কিছুই নেই আমাদের ভেতরে। এটা অন্যায় নয়। মুনকারের বিরুদ্ধে যদি আপনি নিজেকে গুটিয়ে নেন, আমি তোমার সমাজে নেই, আমি তোমার সাথে নেই, আমি তোমার জামাতে নেই, আমি তোমার অনুষ্ঠানে নেই, এটা অন্যায় নয়, এটা একবারে জায়েজ শরীয়তের মসলা। আপনাকে সঠিক কথা বলছি, হযরতে মুয়াবিয়া যুদ্ধ করতে গেছিলেন কনস্টান্তিনোপলের এলাকায়, সেখানে মুসলমানেরা জয়ী হয়ে গেলেন, আর জয়ী হয়ে যাওয়ার পরে এটা জায়েজ নয়, এটা হারাম। লম্বা কথা আছে, আমি বলবো না। আবু দারদা বলছেন, আপনি কমান্ডার ইন চিফ কে? মুয়াবিয়া, আপনাকে বলছি আপনি আদেশ করুন মিলিটারিদেরকে এরা যেন হারাম কাজ এটা বন্ধ করেন। তখন হযরত মুয়াবিয়া তিনি নিজে বলছেন, ইন্নী লাম আরা ফিহি বাসান, এটাতে আমি তো অন্যায় দেখতে পাই না রে বাবা।
ওই যে আমি অন্যায় দেখি না এটাতে, উনি বলছেন অন্যায় লাগে না আমাকে এটা। তখন আবু দারদা বলছেন ইন্না লিল্লাহ, আমি বলছি রাসূলুল্লাহর হাদিস, আর তুমি বলছো আমাকে যে এটাতে আমি খারাপ কিছু দেখি না। তো তোমার মনের দাম দিতে হবে আমাকে, না রাসূলুল্লাহর হাদিসের দাম দিতে হবে আমাকে? ক্রোধ হয়ে গেল মনে, বলে দিলেন একটা দামি কথা, ও সাকেনো ফি বালাদিন আনতা ফিহা, হে মুআবিয়া শোনো, তোমার মতো একটা লোক যে রাসূলুল্লাহর হাদিসকে ওপেন বিরোধিতা করে, খোলাখুলি উল্টো করে, এমন একটা লোক যে দেশে থাকবে সেই দেশে আমি বাস করব না, ওখান থেকে অন্য কোনো জায়গায় চলে যাব। কেন? যে তোমার মতো লোক যে হাদিস মানে না, তার কাছে থাকতে গেলে আমার ঈমান সুরক্ষিত থাকবে না। যুদ্ধ শেষ করে সবাই ফিরে চলে আসলো রাজধানী সিরিয়ায়। কিন্তু আবু দারদা সিরিয়াতে এলেন না, চলে এলেন কোথায়? তো মদিনায়। হযরত উমর দেখলেন, দেখার পরে বলছেন আবু দারদা ব্যাপারটা কি? দুনিয়ার যতটি মিলিটারি ছিল সবাই যুদ্ধ শেষ করার পরে নিজের নিজের বাড়ি গেল, বাল বাচ্চার মুখ দেখতে গেল, আর তুমি বাড়ি না গিয়ে সরাসরি মদিনা চলে এলে কেন? তখন আবু দারদা মাথা নিচু করে ভারাক্রান্ত মনে উত্তর দিয়ে বলছেন, খলিফাতুল মুসলিমিন, আমি আনন্দে আসিনি, আমি ব্যথিত মন নিয়ে এসেছি। কি ব্যথিত মন নিয়ে এসেছো বাবা? তো বলছে এই ঘটনা, আমার সাহাবীরা সাথীরা সোনার বদলে সোনা কিনছিল, চাঁদির বদলে চাঁদি কিনছিল। কোথায়? তো সেই তুরস্কের বাজারে। আমি বললাম মুআবিয়াকে, মুআবিয়া তুমি হলে প্রধান, তুমি নিষেধ করে দাও, মিলিটারিরা এই হারাম কাজ করবে না। কিন্তু মুআবিয়া আমাকে উত্তর দিয়েছে কি, এটাতে নাকি কোনো অসুবিধা নাই। তাহলে রাসূলুল্লাহর হাদিসের তার কাছে কোনো দাম নেই। এই জন্য আমি কসম খেয়েছি যে যেই দেশে বাস করবে মুআবিয়া, সেই দেশে আমি থাকবো না। আমি মদিনায় চলে এসেছি, এখানেই আমি থাকবো, এখানেই আমি মরবো। ইমানটার দিকে তাকান তো। একটা মানুষের ভেতরে কোনো অন্যায় দেখা যাচ্ছে, বেচারি ভুল বুঝেছে, সেটাকে সে বুঝাতে পারেনি, তখন সেই মুনকারের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করতে গিয়ে করলেন কি, দেশই ছেড়ে দিলেন, চলে আসলেন মদিনাতে। হযরত উমর চিঠি লিখলেন, কলম খাতা নিলেন, কাগজে করে লিখে দিলেন একটা ছোট্ট চিঠি। সে চিঠিটা দেওয়া হলো কাকে? আমিরে মুআবিয়াকে। তাতে কি লেখা ছিল? লেখা ছিল এই, হে মুআবিয়া, যেই গ্রামে, যেই টোলাতে, যেই দেশে, যেই শহরে আবু দারদার মতো লোক থাকবে না, সেই শহরের কোনো মূল্য থাকবে না। আবু দারদা যেই জায়গাতে আছে সেই জায়গার মান মর্যাদা আলাদা। মনের দুঃখে আবু দারদা সিরিয়া ছেড়ে মদিনা চলে এসেছে। আবু দারদার সিদ্ধান্তটা ঠিক এবং তোমার সিদ্ধান্তটা হলো বেঠিক। অতএব আমি তোমাকে চিঠির দ্বারাই বোঝাতে চাইছি, আবু দারদাকে ফেরত পাঠালাম সিরিয়ার মাটিতে। একে দেখতে গেলে তুমি সম্মান করিও এবং আবু দারদার কথাকে তুমি। তাহলে একটা মানুষ ন্যায্যকে প্রতিষ্ঠিত করার জন্য তিনি এতদূর সিদ্ধান্ত নিতে পারেন, আপনি কি এটা করতে পারবেন? লোক তো নেই, আপনারা যে 10 জন লোক আছেন তাদেরকে বলছে এটা অসম্ভব কথা। কি অসম্ভব কথা? আপনারা স্বামী স্ত্রী, বুড়ো মানুষ, 60 বছর 65 বছর বয়সের লোক, এই বয়সে আপনাদেরকে রান্না করে কে খাওয়াই? আপনাদের বৌমাটা খাওয়াই। আপনি যদি জিজ্ঞেস করে দেখবেন কালকে যে বৌমা তুমি কি নামাজ আদায় করো 5 ওয়াক্তের, যদি বৌমা উত্তর দেয় যে জি না আমি নামাজ তো পড়ি না, আপনি বলতে পারবেন কাল থেকে নামাজ পড়বে? যদি নামাজ পড়ো তো আলহামদুলিল্লাহ, আর নামাজ যদি না পড়ো তো তোমার মতো ফাঁসেকা বেটি ছেলের হাতের রান্না খাবো না, বুড়াতে গেলে হাত পুড়িয়ে খাবো সেও ভালো, কিন্তু তোমার মতন একজন পাপিষ্টা মেয়ে ছেলের হাত থেকে আমাকে রান্না নিতে হবে, তার মানে কি? পাপকে সমর্থন করা। কেউ পারবে এই জমানাতে নিজের বৌমার বিরুদ্ধে কথা বলতে? কেউ পারবে না। এটাই যুগ কি আগে ছিল? এটা যুগ আগে ছিল না। যেদিন থেকে স্কুল থেকে ছিটকি উঠে গেছে সেদিন থেকে ছাত্ররা বেয়াড়া হয়ে গেছে। যত সেই আমল থেকে
যত মুদাররিস এবং যত মাস্টার আছে, যত শিক্ষক আছে, ওরা সমস্ত কাচুকুচু হয়ে গেছে। মনে হচ্ছে এরাই হলো ছাত্র, আর ছাত্ররাই মনে হচ্ছে গুরু। এই জন্য শিক্ষার মান কমে গেছে, এই জন্য এই ডিপার্টমেন্টটা দুর্বল হয়ে গেছে। এখানে মানুষের বাচ্চাকে তৈরি করা যাচ্ছে না, শুধু যান্ত্রিক মানবকে তৈরি করা যাচ্ছে, যে মানুষগুলোর ভেতরে আদর্শ নেই, শিষ্টাচার নেই, যে যাদের ভেতরে আখলাক নেই, যারা কোনো দিন আদব কায়দার কোনো ধার ধারে না। বেয়াদবি মাপ। আজকের মতো শেষ কথা বলছি বলে আপনাকে আমি ছুটি দিয়ে দিচ্ছি। যে 10-12 জন আছেন, এই 11 জন হয়েন না, এই 10-12 জন 10-12 জনই থাকেন। একটাই কথা আর বলছি বলে আপনাকে ছুটি দিয়ে দেব। সেটা কি? ইরানের এলাকা জয় হলো, সেই সাহাবী, তার নাম হুযায়ফা ইবনুল ইয়ামান। দায়িত্ব পাওয়ার পর নতুন এলাকা 10-12 জন লোককে নিয়ে উনি বেরিয়ে বেড়াচ্ছেন। এটা কোন জায়গা গো? যেটা চাঁদপুর বলে এটাকে। এটা কোন জায়গা গো? তো এটাকে উনি এইরকম করে এলাকাগুলোকে দেখে বেড়াচ্ছেন। এক জায়গাতে গেছেন, বেশ কিছু লোক সেই এলাকার, তখনও ওরা অগ্নি পূজক। কিছু মুসলমান সাথে দেখা হলো ওই জায়গাতে, তিনি আলোচনা করবেন, 2-4টা কথা বলবেন বলে একটা ছোট্টখাট্ট অনুষ্ঠান। সেখানে খাবার পরিবেশন করা হলো, টেবিলে খানা এলো। খাবার খেতে গিয়ে ওদের লোক ছিল কিছু, অর্থাৎ অগ্নি পূজকদের পারস্যের লোক, আর মুসলমানেরাও ছিলেন হযরতে হুযায়ফা বিন ইয়ামানের সাথে। খেতে বসে খাবার খেতে খেতে এমনটা ঘটে নাকি আমাদের, যে হাত থেকে কোনো একটা আলুর টুকরা পড়ে যায়, অথবা একটা মাংসের টুকরা ছিঁড়তে গেলাম, অবশিষ্ট অংশটা হাত থেকে ছুটে জমিনে পড়ে যায়। আমরা কি করি? হাদিস কি বলছে? ওটাকে যদি অপবিত্র জায়গাতে না পড়ে তো উঠিয়ে নাও, যদি ধুলো বলি লেগে থাকে তাকে পরিষ্কার করা সম্ভব হয় তো পরিষ্কার করো, আর করার পরে ওটাকে তুমি খেয়ে নাও। কেন? তুমি জানো না যে কোনটা খানাতে আল্লাহ বরকত লিপিবদ্ধ করে রেখেছেন। তুমি অবহেলা করে ওই খানাটাকে যদি ছেড়ে দাও তো হতে পারে তোমার সেদিনের খানার বরকত করতেই ছিল, বেরিয়ে চলে গেল তোমার কারণে। এটা হলো ইসলামী নীতি। খানা খেতে খেতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হলেন নেতা। নেতার হাত থেকে একটা লোকমার একটা অংশ নিচে পড়ে গেল। যখন নিচে পড়ে গেল তখন তিনি এভাবে লোকমাটাকে তুললেন। লোকমাটাকে যতক্ষণে তোলা হয়েছে, ডান দিকে তার সাথী তাকে এমনি করে আস্তে করে ইঙ্গিত করে টোকা দিয়ে বলছে, এই জায়গাটাতে এটা করা উচিত নয়। তোমার সামনে যতগুলো লোক বসে আছে এরা ইরানের লোক, এরা পারস্যের লোক, এরা অগ্নি পূজক। এরা তো আমাদেরকে বড় লোক বলে জানে, যে মুসলমানেরা খুব বড় লোক, খুব মুহাজ্জাব, খুব সভ্য। তো আমরা যদি মাটিতে পড়ে যাওয়া লোকমাকে তুলে খাই তাহলে খারাপ মেসেজ যাবে এদের কাছে। এরা কত ছোট লোক, একটা মাংসের টুকরা যদি জমিনে পড়ে গেল তো ওইটাকেও খুঁজে খুঁজে বের করে আবার মুখে ভরছে। এতগুলো খানা টেবিলে রাখা আছে, আপনি ওটা করিয়েন না। এরা আমাদেরকে ভালো চোখে দেখবে না, এরা আমাদেরকে পরে তিরস্কার করবে। হুযায়ফা বিন ইয়ামান কি করবেন? এদিকে সামনে বসে আছে যে লোকগুলো তিরস্কার করবে এটা জানতে পারলে, আর এটা যদি আমি না করি তো রাসূলুল্লাহর হাদিস কি হবে? অমান্য করা হবে। কোনটা করা যায়? উনি স্পষ্ট উঠিয়ে নিলেন লোকমাকে, আর নেওয়ার পরে এমনি করে মুছে নিয়ে তিনি ভালো লোকমার সঙ্গে তাকে মিলিয়ে নিলেন, নেওয়ার পরে খেয়ে নিলেন, আর নিয়ে নিজের সাথীকে একদম পরিষ্কার ভাষাতে বলছেন, ইবনে মাজার হাদিস কি, আত্রক সুন্নাত হাবিবি লিহাউলাইল হুমাকা, আমি এই সমস্ত মূর্খদেরকে রাজি করার উদ্দেশ্যে
আমি আমার সামনে বসে থাকা এই পারস্যের লোকগুলোর সন্তুষ্টি অর্জন করব, তার জন্য আমি নবীর হাদিসকে পায়ে দলতে পারবো না। আমার নবীর হাদিস যেটা সেটাই হলো শেষ কথা। কে রাজি হবে এক আর কে রাজি হবে না সেগুলো আমার কাছে বড় কথা নয়। অতএব আমি লোকমাটাকে তুলে নিলাম, পরিষ্কার করে আমি খেয়ে নিলাম। এটা হলো আমার আদর্শ, আমার নেতা যেটা বলেছেন সেটাই ফাইনাল। আর লোকেরা ভালো মন্দ যা ভাববে সেটা তাদের ব্যাপার, আমি ওইগুলো নিয়ে চিন্তা করি না। কত বড় নজির স্থাপন করে দিয়ে চলে গেছেন উনি, যে আমি মানুষ দেখি না, কে আমার ইজ্জত নিয়ে খেলবে ওটা আমি দেখি না, আমি দেখছি আমার সম্মান নিয়ে, আর আমি দেখছি আমার দিন নিয়ে। যে দিনকে আমি ধারণ করি বলে আমি একজন ইমানদার, সেই ইমান আমার তাগিদ করে আমাকে যে না এটা করো, তো আমি ওটাই করব। ভাই হে, ইমানদারি কথাটা শব্দটা ছোট, কিন্তু এই ইমানটাকে মানার বিষয়ে এত বড় কলেজা লাগে, এত বড় মন লাগে, সে মনের বড্ড অভাব। ইজ্জত সব মাটি হয়ে গেল, নত হলো মমশির। যারা ছিল চিরমোদের গোলাম, আজ তারাই হয়েছে মহান বীর। তোমায় ভুলেছি, কোরআন ছেড়েছি, তাই বুঝি অপমান। তোমার দুনিয়ায় দুশ্মনী লীলা আছে দেখো রহমান। কাফেরের হাতে নিধন হতেছে কি করে মুসলমান। বলির পাঠা হলো মুসলিম তোমার চোখের আগে, আসাম বোম্বাই মিরাট গুজরাট আর সে হাজারিবাগে। তবু কেন তুমি প্রতিশোধ নিতে হও না কো আগুয়ান। তোমার দুনিয়ায় দুশ্মনী লীলা আছে দেখো রহমান। কাফেরের হাতে নিধন হতেছে কি করে মুসলমান।